saying something in Bengali because of the presence of the media person here, and unless I say something in Bengali, people will not know much about what you are doing to Bangladesh. Okay? আসলে আজকে আমাদের যে এমওইউ সাইনিং প্রোগ্রামটা হচ্ছে, এটার কারণে আমাদের একটা কোম্পানি আছে অন্দেরা ইউজার্স রান ইনক। এটা বাংলাদেশ থেকে যারা জাপানে যেতে চায় কর্মী, তাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করবে, সনদ দেওয়ার ব্যবস্থা করবে এবং বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। এবং এখানে যে ট্রেনিংটা হবে সেটা শুধু কারিগরি ট্রেনিং না, জাপানি ভাষা ট্রেনিংও হবে। অলরেডি এই ধরনের প্রোগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের 695 জন টেকনিশিয়ান ইন্টার্ন জাপানে গমন করেছে। কিন্তু এখন যে এমওইউটা হলো, এই এমওইউ হওয়ার কারণে জাপানে আমাদের দক্ষ কর্মীদের যাওয়ার সুযোগ আরও অনেক বেশি সম্প্রসারিত হবে বলে আমরা আশা করি, বিশ্বাস করি। আর জাপানে যে কর্মীরা যাচ্ছেন, ওনারা কোন কোন সেক্টরে যাচ্ছেন একটু উল্লেখ করি। একটা হচ্ছে কেয়ার গিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, প্লাস্টিক মোল্ডিং, রড বাইন্ডিং, স্ক্যাফোল্ডিং, কার্পেন্টিং, ওয়েল্ডিং, অটোমোবাইল মেকানিক ইত্যাদি ট্রেডে প্রশিক্ষণের সুবিধা পাবে। তো আমাদের আজকে অনুষ্ঠানে যে জাপানি অ্যাম্বাসিতে চার্জ অ্যাফেয়ার্স, উনি আজকে উপস্থিত আছেন, এবং অন্দেরা যে ইউজার রান ইনকর্পোরেশন, ওইটার যারা কর্মকর্তা আছেন ওনারা উপস্থিত আছেন। এবং আমরা মনে করি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের উন্নত বিশ্বে এবং পৃথিবীর অন্যান্য দেশে দক্ষ শ্রমশক্তি প্রেরণের দিকে যে আমরা জোর দিয়েছি, আজকে এমওইউ স্বাক্ষর করার কারণে সেটার ক্ষেত্রে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো। এবং জাপান আমাদের যারা অভিবাসনের কর্মী আছেন তাদের জন্য খুবই ফেভারিট একটা ডেস্টিনেশন কান্ট্রি, আপনারা সবাই জানেন। জাপানে যে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, এটাই আমাদের জন্য আজকে অত্যন্ত আনন্দের একটা দিন। তো আমাদের এখানে যারা জাপানি প্রতিনিধি দল আছেন সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। হোয়াট ইজ দ্য জাপানিজ অফ থ্যাংক ইউ? Thank you. Thank you, sir, for elaboration of the contents of the MOU, and I am sure it will be definitely contributing to the widespread news among the media. Now, respected colleagues, we have almost reached the last stage of today's event. May I request respected Chair and Senior Secretary of this Ministry, Dr. Niamatullah Bhuiya, to deliver his closing remarks. It is indeed a great privilege, and this is a great opportunity for me to be here with you, and especially from on behalf of all our colleagues in the ministry and on behalf of our honorable advisor, I like to welcome you from the core of my heart, and I am apologize for being delayed for a long time because I have been engaged in another preoccupied program.